Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. May the peace, mercy and blessing of Allah subhanahu wa ta'ala be upon all of you. আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা খুবই সুন্দর টপিক। এই টপিকটা হচ্ছে আপনি কিভাবে জুম্মার দিনটিকে অতিবাহিত করবেন, অর্থাৎ আপনি জুম্মার দিনে কি কি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের আলোকে কোন কোন কাজগুলি জুম্মার দিনে করতে বলেছেন, এই বিষয়ে কিছু ধারণা আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। তো শুরু করার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে লিখবেন BR মোহাম্মদ শরীফ এবং সেখানে অনেক ভিডিও পাওয়া যাবে এই ধরনের। আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখতে পারেন। তাহলে জুম্মার দিনে আপনি কোন কাজগুলি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন সূরা জুমা আয়াত নম্বর 9। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যখন জুম্মার দিনে আজান দেওয়া হয় তখন তোমরা নামাজের জন্য চলে এসো এবং বেচা কিনা বন্ধ করে দাও। এই আয়াত থেকে প্রমাণিত হয় জুম্মার দিনে যখন আজান দিবে তখন আপনাদেরকে নামাজের জন্য যেতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে জুম্মার দিনে আপনাকে নামাজের সময় বেচা কিনাকে বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনাকে ওই বেচা কিনাগুলোকে বন্ধ করে নামাজে চলে যেতে হবে। এটা হচ্ছে 2 নম্বর কাজ। আর একটা কাজ আল্লাহর হাবিব বলেছেন, এটা উল্লেখ আছে আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1050। সেখানে আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সুন্দর করে ওযু করে মসজিদে প্রবেশ করবে এবং সেখানে বসে খুব সুন্দরভাবে খুতবা শ্রবণ করবে, তার 1 সপ্তাহ এবং তার আরো 3 দিনের অর্থাৎ টোটাল 10 দিনের গুনাহকে মাফ করে দেওয়া হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে জুম্মার দিনে যদি আপনি সুন্দর করে ওযু করে মসজিদে প্রবেশ করেন এবং সেখানে সুন্দরভাবে আপনি খুতবাটা শ্রবণ করেন, তাহলে আপনি 10 দিন যে পাপ করেছেন সেই পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। তো তারপরে আর একটা কাজ আপনাদেরকে বলবো, এটা উল্লেখ আছে বুখারী শরীফ হাদিস নম্বর 929। সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম নামাজ পড়তে যাবে তার আমল নামায় একটা উট জবাই করলে যে পরিমাণ নেকি হয় সেই পরিমাণ নেকি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারছেন, একটা উট যদি জবাই করা হয় সেই পরিমাণ আপনি নেকি পাবেন। একটা উট এর মূল্য কত, এর দাম কত? এর দাম অনেক বেশি। তাহলে আপনি শুধুমাত্র জুম্মার দিনে ফ্রিতে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য মসজিদে যদি আগে আগে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই একটা উট ক্রয় করে জবাই করলে যে পরিমাণ নেকি পাওয়া যায় সেই পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দেবেন। তাই আপনাদের কাছে এটাই আমার আবেদন, আপনারা এই কথাগুলো অবশ্যই বাস্তবায়িত করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সফল কাম হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।